দেবাশ্রী রায়ের কাছে সুপারস্টার জিৎ এবং সুপারস্টার দেব এরা কোনো হিরো না বা সুপারস্টার হতে পারে না। হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আশা করি সবাই ভালো আছো। সাথে আছে আমি আরিফুল ইসলাম। তো আবার নিয়ে হাজির হলাম একটি নতুন ভিডিও নিয়ে। আশা করি শেষ পর্যন্ত ভিডিওটি দেখবে। আর চ্যানেল যারা নতুন হয়ে আছো চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। দেবাশ্রী রায় কিন্তু বলেছেন যে একটি ইন্টারভিউতে আমরা দেখেছি, সেই ইন্টারভিউটা কিন্তু সোশ্যাল মিডিয়াতে কিন্তু সবাই দেখেছি, হতে পারে তোমরাও দেখোনি এবং তোমরাও দেখেছো কেউ। তবে দেবাশ্রী রায় কিন্তু বলেছেন যে সুপারস্টার জিৎ এবং সুপারস্টার দেব কিন্তু তার কাছে কোনো সুপারস্টার নয় এবং সুপারস্টার হিরো নয়। তো দেখো, দেবাশ্রী রায় তিনি যেটা বলেছেন এটার ব্যক্তিগতভাবে আমি বলবো যে এটা কোনো কথা নয়, বা তার ব্যক্তিগতভাবে তিনি নিজে বলেছেন। আসলে বাংলা ইন্ডাস্ট্রিতে কিন্তু এখন আমরা দুই সুপারস্টারকে সব থেকে বেশি চিনি, তিনি হচ্ছেন জিৎ এবং তিনি হচ্ছেন সুপারস্টার দেব। তো এই দুই সুপারস্টার ছাড়া কিন্তু বাংলা ইন্ডাস্ট্রি অচল এবং দুই বাংলা ইন্ডাস্ট্রি কিন্তু চলে না। এটা কিন্তু এখনো বলছি আমি, তখনও কিন্তু বলে গিয়েছি, এখনো বলে যাব। তবে তিনি, তার কাছে যখন প্রশ্ন করা হয়, অনেক ইন্টারভিউ দিয়ে থাকেন দেবাশ্রী রায়, তোমরা সকলে দেখেছো তিনি মিঠুন চক্রবর্তীর সাথে মুভি করেছেন ও আরো অনেকের সাথে কিন্তু মুভির অভিনয় করেছেন এবং সেসব মুভি জনপ্রিয়তা হিট পেয়েছিল। তবে তিনি একটা পর্যায়ে কিন্তু ইন্টারভিউ শেষের দিকে কিন্তু তিনি বলেন যে আজ তো বাংলা ইন্ডাস্ট্রি অনেক এগিয়ে যাচ্ছে এবং কমার্শিয়াল মুভি ভরে যাচ্ছে এবং কমার্শিয়াল মুভি দেখছে, সবাই কিন্তু এটা নিয়ে বলছে। এবং সুপারস্টার জিৎ এবং সুপারস্টার দেব বাংলা ইন্ডাস্ট্রিতে না থাকলে তো এরকম হতো না। তো তারা কিন্তু এই কথাটি কিন্তু এই দেবাশ্রী রায়কে কিন্তু প্রশ্ন করেছেন। তো তিনি বলে যে আমি সুপারস্টার জিৎ এবং সুপারস্টার দেব, এই এখন কেউ সুপারস্টার হতে পারে না বা এখন কোন হিরো নেই। যা ছিল কিন্তু আগে একটা সময় ইন্ডাস্ট্রি হিরো ছিল, এখন কিন্তু কেউ হিরো নেই। এটা কিন্তু তিনি বলেছেন। আসলে তার কথা এই কথাটা মানায় না, বা এটা তাকে মানায়নি। হতে পারে তার কাছে তিনি নিজে এই কথাটা ব্যবহার করেছেন এবং তার কাছে এই কথাটা মানায়, কিন্তু আমাদের কাছে এই কথাটা মানায় না। এটা কিন্তু আমরা এখনো বলতে পারি, যুগ যুগ ধরে বলতে পারি। তো তিনি বলেছেন যে তার কাছে এখন কেউ হিরো না। তাহলে আমাদের সুপারস্টার জিৎ হিরো না, সুপারস্টার দেবও হিরো না। যে বাংলা ইন্ডাস্ট্রিকে প্রচুর সময় দিয়ে বাংলা ইন্ডাস্ট্রিকে এগিয়ে নিয়ে যাচ্ছে সুপারস্টার জিৎ, সুপারস্টার দেব, আজ তাদেরকে তিনি ছোট করে বলছেন এবং ছোট কথা বলে দিয়েছেন। তার কাছে এই দুই সুপারস্টার কোনো হিরো না, বা বাকি সুপারস্টারের কথা বাদই দিলাম। তো তিনি এই কথাটা বলেছেন। তো সব মিলে আমি কথা বলবো যে দেবাশ্রী রায় এটা কথাটা একদম ভালো বলেনি, এবং তার ব্যক্তিগতভাবে তিনি যে কথাটা স্বীকার করেছেন এবং যে কথাটা বলেছেন যে সুপারস্টার জিৎ, সুপারস্টার দেব আজ বাংলা ইন্ডাস্ট্রিতে কোনো হিরো নয়, তাহলে আমার মনে হয় যে তারা তুলসী পাতা। এবং তিনি ইন্ডাস্ট্রির অন্যতম অভিনেত্রী এবং তিনি মনে হচ্ছে সুপারস্টার কে এবং কে সুপারস্টার এবং কাকে সুপারস্টার মানানো যায়, কাকে হিরো মানানো যায়, এটা তিনি খুব ভালোভাবে বুঝিয়ে দিবেন এবং খুব ভালোভাবে তিনি এটা মানিয়ে নিতে পারবেন। আমার মনে হয় তার কাছ থেকে বড় বড় অ্যাওয়ার্ড এবং বড় বড় অ্যাওয়ার্ড যেগুলো আছে এবং যেসব সুপারস্টার আছে, সুপারস্টার জিৎ এবং সুপারস্টার দেব, তাদেরকে তিনি হিরো বানিয়ে দিতে পারবেন। তার কাছে এই ক্ষমতাটা রয়েছে। তো তিনি এই ইন্টারভিউতে যে এই কথাটা বললেন, আসলে বাংলা ইন্ডাস্ট্রিতে কিন্তু দুই সুপারস্টারকে আমরা চিনি, জিৎ এবং দেব। তারা কিন্তু আজ বাংলা ইন্ডাস্ট্রিতে কিন্তু অনেক এগিয়ে গিয়েছে এবং এগিয়ে নিয়েছে, এটা কিন্তু আমরা সকলেই দেখছি, এখনো দেখেছি। তো তার কথায় এবং তার মুখের কথায় যে কথাটা বললো আজ সুপারস্টার জিৎ এবং সুপারস্টার দেব হিরোই নয়, আমার মনে হয় যে তার একটা ভালো চশমা পরা উচিত এবং সুপারস্টার জিৎ, সুপারস্টার দেবের মুভি বেশি করে দেখা উচিত এবং বাংলা ইন্ডাস্ট্রিতে, টলিউড ইন্ডাস্ট্রিতে সুপারস্টার জিৎকে, সুপারস্টার দেবকে ভালোভাবে দেখে নেওয়া উচিত। তাহলে তিনি বুঝতে পারবেন যে বাংলার হিরো কে, টলিউড ইন্ডাস্ট্রির সুপারস্টার কে এবং মেগাস্টার কে। তিনি এটা খুব ভালোভাবে বুঝতে পারবেন এবং খুব ভালোভাবে বুঝিয়ে দিতে পারবেন। আমার মনে হয় তার ভালো একটা সানগ্লাস বা চশমা পরা উচিত, কারণ যে চশমাটা আছে তার এটা কালো, তিনি চোখে দেখতে পাচ্ছেন না, বা কোনো সুপারস্টার সামনে হেঁটে গেলেও তিনি এটা খেয়াল করতে পারছেন না। এটা কিন্তু সকলে বলতে পারছে, আমরাও কিন্তু বলতে পারছি। তো এখন সুভাষটা কিছুদিন আগে কিন্তু সুভাষটা দেবকে কিন্তু মেগাস্টার বলেছেন, এটা সকলে দেখেছো। এবং টলিউড ইন্ডাস্ট্রি তিন সুভাষটার প্রসেনজিৎ চ্যাটার্জি, অর্থাৎ বোম্বাদা, এবং সুভাষটা জিৎ টলিউডের বস, এবং সুভাষটা দেব খোকাবাবু, তোমরা সকলেই জানো। তো এই তিন সুভাষটার হচ্ছে বাংলার অন্যতম সুভাষটার এবং বাংলার অন্যতম সেরা নায়ক। আজ তিনি যে কথাটা বললেন, এই কথাটার জন্য বাংলা ইন্ডাস্ট্রি থেমে নেই। সুভাষটা জিৎ, সুভাষটা দেবের মুভি কোনো থেমে নেই, এগিয়ে যাবে এবং কিছু করার নেই। এই কিছু বাংলা ইন্ডাস্ট্রি হতে কিছু সুপারস্টারদের বিরুদ্ধে কথা বলবেন এবং ভালো সুপারস্টারদের সঙ্গে সমালোচনা হবে, এটা আমরা সকলেই জানি। আরো আগেও দেখতে পেয়েছিলাম আমাদের সুপারস্টার জিদ্দাকেও কোনো বাংলা ইন্ডাস্ট্রির জন্য কোনো বড় অ্যাওয়ার্ড দেওয়া হয়নি, পুরস্কার দেওয়া হয়নি, যা কিন্তু সুপারস্টার দেবদার সাথেও কিন্তু হয়েছে। কিছু কিছু জায়গায় কিন্তু সুপারস্টার দেবদা কিন্তু রাজনীতির জন্য পেয়ে থাকেন। তো সেটার বিষয়।
তো সব মিলিয়ে আমি বলবো যে দেবাশ্রী রায় তিনি যে কথাটা বললেন এটা আসলে ভাবা যায় না। এটা তার কথা, তার মুখের কথা, তার মুখের কথাই থাক। আমরা তো জানি, ভক্তরা তো জানি যে সুভাষটা জিৎ কে, সুভাষটা দেব কে, প্রসেনজিৎ চ্যাটার্জি, বুম্বাদা কে। এটা আমরা সকলেই জানি, এখনো দেখতে পাচ্ছি। তার কথায় আমাদের কোনো কিছু যায় আসে না। তো আমাদের বাংলা ইন্ডাস্ট্রি আগে যেভাবে ছিল ঠিক সেভাবেই এগিয়ে যাবে এবং তার থেকেও ভালো হবে। আস্তে আস্তে কিন্তু ছোট থেকে বড়রা কিন্তু সবাই কমার্শিয়াল মুভি করছে এবং দেখছে এবং সবাই বাংলা ইন্ডাস্ট্রিও এগিয়ে নেওয়ার সুযোগ পাচ্ছে এবং বাংলা ইন্ডাস্ট্রিও কিন্তু এগিয়ে নেওয়ার কিন্তু ক্ষমতা দেখাচ্ছেন এবং সবাই চেষ্টা করছে। আজ এসব কিছু কিছু অভিনেত্রী, কিছু কিছু সুপারস্টারদের জন্য, যারা কোনো সুপারস্টার হতে পারে না, যারা কোনো অভিনেত্রী হতে পারে না, তারা এইসব কথা বলছে। এইসব কথার জন্য তো বাংলা ইন্ডাস্ট্রিও যে নষ্ট হবে বা বাংলা ইন্ডাস্ট্রিও যে পিছিয়ে যাবে এটার বিষয় কোনো কিছু নেই। বা বাংলা ইন্ডাস্ট্রিতে এরকম কথা হলেই যে বাংলা ইন্ডাস্ট্রি পিছিয়ে থাকবে, বন্ধ হয়ে যাবে, এটার কোনো কারণ নেই। তো আমরা জানি যে কারা কারা সুভাষটা দেবদাকে ভালোবাসে, সুভাষটা জিদ্দাকে ভালোবাসে, এটা আমরা সকলেই জানি, এখনো দেখতে পাচ্ছি। তবে দেবাশ্রী রায়ের কথায় কোনো মন খারাপের কিছু নেই। তিনি আসলে চোখে দেখতে পায় না, তো তো এটার জন্য কিন্তু এমনটাই হচ্ছে। তো তিনি যদি বলতেন যে সুভাষটা জিৎ, সুভাষটা দেব এরাই হচ্ছে বাংলা ইন্ডাস্ট্রির অন্যতম সুপারস্টার এবং অন্যতম সেরা নায়ক, তাহলে এটা ভাবা যেত যে তাকে একটা উপহার হিসেবে বা তাকে একটা থ্যাংক ইউ হিসেবে কিন্তু জানানো যেত। কিন্তু সেটা তিনি রাখেনি বা এটা করেনি। কারণ দেখলাম আমি সোশ্যাল মিডিয়াতে কিন্তু এটার বিষয়ে অনেক কথা বলছে এবং এটার বিষয়ে কিন্তু সব সুপারস্টারদের কথাই কিন্তু ভালোই বলছে। কিন্তু তিনি কিছু কিছু কথাও কিন্তু ভুলে গিয়েছেন যে সুভাষটা জিৎ, সুভাষটা দেব বাংলা ইন্ডাস্ট্রি এগিয়ে না নিলে আজ বাংলা ইন্ডাস্ট্রি ধ্বংসের পথে পড়তো এবং অনেক হল কিন্তু বন্ধ হতে পারতো। এটা কিন্তু তারা ভুলে গিয়েছেন, তারা এটা দেখতে পায় না। তো আমার ব্যক্তিগত মতামত তোমাদেরকে শেয়ার করলাম এবং আমার নিজের কথাগুলো তোমাদেরকে ভিডিওর মাঝে নিয়ে আসলাম। তো তোমরা কমেন্ট করে জানিয়ে দাও যে দেবাশ্রী রায় তিনি যে বললেন সুভাষটা জিৎ, সুভাষটা দেব তার কাছে কোনো হিরো হতে পারে না, এটার বিষয়ে তুমি কি বলবে দেবাশ্রী রায়কে নিয়ে কমেন্ট করে জানিয়ে দাও। তো ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দিও, চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। দেখা হবে নতুন ভিডিও নিয়ে, নতুন আপডেট নিয়ে। ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য। তো এটাই চাই, তোমাদের যেখান থেকে পাচ্ছি ফটো দিয়ে কিন্তু ভিডিও তৈরি করে যাচ্ছি এবং ফটো দিয়ে কিন্তু তোমাদের মাঝে ভিডিও আপলোড করছি। তো অনেক কাজের জন্য আর কি ভিডিও দিতে পারছি না এবং অনেক সময়ের জন্য, অনেক কাজের প্রেশার এবং প্রচুর চাপ, এটার জন্য কিন্তু তোমাদের মাঝে ভিডিও দিতে পারছি না নিজের ফেস দিয়ে। তো ওই ফটো দিয়ে কিন্তু ভিডিও তোমার মাঝে শেয়ার করছি, তোমাদের মাঝে নিয়ে আছি। সবাই একটু কষ্ট করে হলেও সাথে থাকবে এবং ভিডিওগুলো দেখবে। ধন্যবাদ সবাইকে।